পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির দলকে কিন্তু কোনোভাবেই টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। কারণ হচ্ছে আপনি ক্ষমতায় যখন একদম আপনি হচ্ছে খুব বেশি অহংকারী এবং খুব বেশি আপনি হয়ে উঠবেন, মানে আপনার পা আর মাটিতে পড়ছে না, তখন কিন্তু এই ধরনের কর্মকাণ্ডগুলোই হয়, যেটা বর্তমানে মমতা ব্যানার্জির সাথে হচ্ছে। তিনি দিল্লিতে গিয়ে বিভিন্ন বড় বড় রাজনৈতিক কেজরিওয়ালের সাথে দেখা করেছেন, বিভিন্ন শ্রেণী বড় বড় পলিটিশিয়ানদের সাথে তিনি দেখা করেছেন, কিন্তু তার কিন্তু আর সেটাতে কাজে দিচ্ছে না। ঠিক আছে প্রিয় বন্ধুরা, তাই মনে রাখবেন, লাইফে আপনি উত্থান পতন আসবে, কিন্তু অহংকার করা যাবে না। ঠিক আছে। আর তৃণমূলের যেই পরিমাণ আপনার হচ্ছে আপনার তৃণমূলের নেতা কর্মীদের যেই পরিমাণ দুর্নীতি আর অনাচার অন্যায় দেখা যাচ্ছে, এতে করে বোঝাই যাচ্ছে যে এটা আসলে হওয়ারই ছিল। ঠিক আছে, এটা আসলে তারা প্রাপ্য, এটার তারা যোগ্য একজন প্রাপ্য উত্তরসূরি, যেটা হচ্ছে এটা। এবং সেটাই হচ্ছে প্রকৃতি যাদের সাথে সে আচরণটাই করছে, যে আচরণটা আসলে তারা প্রাপ্য ছিল। তাই কখনোই আপনি যখন ভালো কিছুতে, মানে ভালো একটা পর্যায়ে যাবেন, তখন কিন্তু মানুষকে মানুষ বলে মনে করতে হবে। হ্যাঁ, মানুষকে যদি আপনি মানুষ বলে মনে না করেন, তাহলে কিন্তু আপনি লাইফে আবারও পস্তাবেন। আর মমতা ব্যানার্জির জন্য এটা অত্যন্ত দুঃখজনক হচ্ছে, যেই মমতা ব্যানার্জি কংগ্রেসকে ভেঙে, অর্থাৎ রাজীব গান্ধী, সোনিয়া গান্ধীর যে দল, রাহুল গান্ধীর যে দল, এই কংগ্রেস, ঠিক আছে, জাতীয় কংগ্রেস, ভারতীয় কংগ্রেস, সেই কংগ্রেসকে ভেঙে তিনি কিন্তু করেছিলেন মা মাটি ও মানুষের দল, তৃণমূল কংগ্রেস। ঠিক আছে, কারণ সেই কংগ্রেস ছিল একটা রাজকীয় দলের মতো, সেখানে আপনার হচ্ছে কোনো মানুষের কোনো অধিকার ছিল না, যেই কারণে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি কিন্তু মানুষের আস্থা এবং মানুষের ভালোবাসা নিয়েই কিন্তু এতদূর পর্যন্ত এসেছিলেন। কিন্তু তার এক ভাইপো অভিষেক ব্যানার্জি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তার এবং তারও অনেকটা এখানে ফল্ট আছে। তিনি কিন্তু একসময় মা মাটি ও মানুষের নেত্রী ছিলেন, অর্থাৎ মানুষ তার কাছ থেকে সেবা পেতেন। তার দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে, ঠিক আছে, মানুষের আন্দোলনের জন্য। কিন্তু আজকে তার কি অবস্থা হলো, শুধুমাত্র এই অহংকারের কারণে। ঠিক আছে। সো আপনি আমি ব্যক্তিগত জীবনে বা রাজনৈতিক জীবনে যে যেই পর্যায়ে যাই না কেন, আমাদের জন্য এটা কিন্তু একটা শিক্ষা হয়ে থাকবে যে মমতা ব্যানার্জির মতো একজন এত উচ্চ পদস্থ একজন রাজনীতিক এশিয়া মহাদেশে ছিলেন এবং কলকাতার পশ্চিমবঙ্গে ছিলেন, তিনি কিন্তু তার শেষ জীবনে এসে তার পলিটিক্যাল পার্টিটা পর্যন্ত টিকিয়ে রাখতে সক্ষম হননি। ঠিক আছে, তার একের পর এক তার ব্লক সভাপতি থেকে শুরু করে একদম নিম্নস্তর থেকে শুরু করে উচ্চস্তর সবাইকে কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে, এবং নারী নারী কেলেঙ্কারি থেকে শুরু করে, চাঁদা তোলা থেকে শুরু করে, তারপর নারীদের রেপ করা থেকে শুরু করে, এমন কোনো অপরাধ নাই, এবং ঘৃণ্য ঘৃণ্য অপরাধ, ঠিক আছে, সব ধরনের অপরাধের সাথেই কিন্তু তাদেরকে জড়িত পাওয়া যাচ্ছে। সো প্রত্যেকটা যুবক এবং যুবতীর মনে রাখা উচিত, প্রত্যেকটা হিউম্যান বিং এর মনে রাখা উচিত, আপস যেমন আছে ডাউনও কিন্তু তেমন আছে। আপনি যেমন জীবনে উপরে উঠবেন, ঠিক তেমনি আপনাকে কিন্তু নিচেও নেমে আসতে হবে। আপনি কখনোই সর্বদা উপরে আসতে পারবেন না, আপনি কখনোই মানে উপরে থাকতে পারবেন না চাইলেও। ঠিক আছে, উপরওয়ালা বা আল্লাহ, তিনি কিন্তু আপনাকে অবশ্যই নিচে নামিয়ে দিবেন একটা না একটা সময়। সো এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন। এই কথাটা মাথায় রেখে যদি কাজ করেন, জীবনে আপনার পথ চলা অনেক বেশি সহজ হবে। আর মমতা ব্যানার্জির যেই ভাইপো, অর্থাৎ অভিষেক ব্যানার্জি, যাকে কিনা মমতা ব্যানার্জির পরে ধরা হয় তৃণমূল কংগ্রেসে, সেই মমতা ব্যানার্জির ভাইপো কিন্তু অহংকারের কারণে বলেছিল যে, মানে যেদিন ভোট গণনা করা হবে, অর্থাৎ যেদিন পশ্চিমবঙ্গ ইলেকশন হবে, সেদিন ডিজে বাজিয়ে তাদেরকেই করা হবে, সেই করা, অর্থাৎ তার বিরোধীদের কে নিয়ে বলেছিল। ঠিক আছে। সো দেখুন, পৃথিবী হচ্ছে, আপনি মাজলুম থেকে আপনি যদি কাজ করে যেতে পারেন,
আপনি মানে শোষিত হয়ে আপনি যদি কাজ করে যেতে পারেন, আর আপনি যদি আহ, হচ্ছে নিজের কাজটাকে ভালোভাবে করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি লাইফে সাকসেস পাবেন। এই মমতা ব্যানার্জির এত অন্যায় অত্যাচার করেও কিন্তু যারা বর্তমানে ক্ষমতায় এসছেন, যদিও তারা মুসলিমদের কখনো ভালো চান না, সেই বিজেপিও কিন্তু হচ্ছে শুধুমাত্র তাদের এথিক্স এবং মোরাল গ্রাউন্ডটা ঠিক রাখার কারণে তারা কিন্তু আজকে পশ্চিমবঙ্গের মতো জায়গায়, পশ্চিমবঙ্গ কিন্তু ভোটে যেতে এত সহজ জায়গা না, ঠিক আছে? এত একটা আপনার কঠিন জায়গায় তারা কিন্তু সফলতা পেতে সক্ষম হয়েছেন। সো আপনাকে মনে রাখতে হবে যে বন্ধুরা, যে লাইফ কিন্তু আসলে ইটস আ আপস এন্ড ডাউন অলওয়েজ, এটা কখনোই একরকম থাকে না, ঠিক আছে? অলওয়েজ এটা পরিবর্তনশীল, জীবনটাই অলওয়েজ পরিবর্তনশীল, মানুষের অবস্থা অলওয়েজ পরিবর্তনশীল। আজকে যে খুব ভালো পর্যায়ে আছে, কালকে যে সে ভালো পর্যায়ে থাকবে এটা কেউ কখনো গ্যারান্টি দিতে পারে না। আর যে গ্যারান্টি দিয়ে বলবে সে বোকার স্বর্গে বসবাস করছে, সে হচ্ছে আপনার অহংকারে পরিপূর্ণ হয়ে গেছে। সো অহংকার কিন্তু পতনের মূল, এটা কিন্তু মনে রাখতে হবে। অহংকার পতনের মূল, এটা আপনাকে একদম খুব ভালোভাবে মনে রাখতে হবে। আর জীবনে যাই কিছু করেন ভাই, অহংকার করেন না। অহংকার করলে আপনি জীবনে হারবেন হারবেন এবং হারবেন, মানে আপনার লাইফে হারা ছাড়া আর কিছু নাই, ঠিক আছে? আপনি লাইফে যাই কিছু করেন ভাই, অহংকার করেন না প্লিজ, অহংকার করেন না। জীবনে যতই উপরে যান, জীবনে যতই সাকসেস পান না কেন, লাইফে কখনো অহংকার করবেন না। ইনশাল্লাহ আপনার সাকসেস কেউ দমাতে পারবে না। মানুষকে মানুষ বলে মনে করিয়েন, অন্যায় অত্যাচারকে কখনো প্রাধান্য দিবেন না, ঠিক আছে? আর নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে যদি কাজ করতে পারেন, তাহলে তো সোনায় সোহাগা, আলহামদুলিল্লাহ, তাহলে তার কোনো কথাই নেই ভাই। সো এই ভিডিওর মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে পশ্চিমবঙ্গের মতো একটা জায়গায় এবং মমতা ব্যানার্জির মতো এরকম একজন কাঠখড় পোড়ানো নেত্রী, এবং যার কিনা বিশাল বর্ণাঢ্য পলিটিক্যাল ক্যারিয়ার রয়েছে, তার মতো একটা নেত্রীও কিন্তু অহংকার অহমিকার কারণে এবং এত বড় একটা রাজনৈতিক দল তিনি কিন্তু টিকিয়ে রাখতে সক্ষম হননি। বন্ধুরা, যারা ভিডিওটি দেখেছেন, আমি দয়া করে একটু ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে এখন অন্য একটা কাজের পাশাপাশি আপনাদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যদি একটু সাপোর্ট করেন, তাহলে আমিও ভিডিও বানাতে আর একটু মানে আমার কাছে ভালো লাগবে। তাই কাইন্ডলি একটু দয়া করে একটু চ্যানেলটাকে একটু সাপোর্ট দিন প্লিজ। আর আপনাদের সাপোর্ট একান্ত বেশি প্রয়োজন, কারণ চা বিক্রি করে কতদিন চলবো বলেন? ইউটিউব ইজ মাই ড্রিম, ইউটিউব ইজ মাই এভরিথিং। আমি ইউটিউবে প্রচুর সময় দেই, আপনাদের একটু সাপোর্ট প্রয়োজন, প্লিজ একটু সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।